আমরা পেয়ে গেছি এখানে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক অশোকদাকে। অশোকদার কাছ থেকে জেনে নেব যে অশোকদা, কি হবে বলে মনে হচ্ছে এবার বহরমপুরে? বহরমপুরে কি হবে বলতে, বহরমপুরে সাধারণ মানুষ টকবক করে ফুটছে কতক্ষণে অধীর রঞ্জন চৌধুরীকে ভোটটা দেবে, সে শুধু এই অপেক্ষায় আছে। কেননা বহরমপুর কংগ্রেসের গড়, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের গড়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে কখনো যে বর্তমান যা পরিস্থিতি, সে বর্তমান পরিস্থিতিতে ভোট তো হতে দেয়নি। ভোট হতে না দেওয়ার পরিবর্তিত পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে, এই যে সরকার, এই সিউডো সরকার মানে মেকি সরকার চলছে। মেকি সরকারের অপদার্থতা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস টকবক করে ফুটছে, স্বাভাবিকভাবে অধীর চৌধুরী এখানে জিতবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। এই বিগত কয়েকদিনে দেখলাম যে আপনাদের কংগ্রেস কর্মীদের উপর তৃণমূলের পক্ষ থেকে মারধর করা হচ্ছে, বিশেষ করে আমাদের ভাকুড়ি অঞ্চলে, তারপর কদিন আগে খাগড়ায়। তো এই সবগুলো আপনারা কিভাবে তার প্রতিরোধটা করছেন? তারা হয়তো ভোটে পারবে না, তৃণমূল যেভাবে এখন ধরুন মাঠে নেমে আছে, তাতে হয়তো তারা ভয় পেয়েছে বলে তারা আপনাদের উপর প্রচার করছে, কিন্তু এই অত্যাচারটা মোকাবিলাটা করবে সাধারণ মানুষ ভোট বাক্সে তার মোকাবেলা করবে। অধীর চৌধুরী তো ভয় পাওয়ার পাত্র নয়, অধীর চৌধুরী ভয় পাওয়ার পাত্র নয়। আর কংগ্রেসের কর্মী যারা, তারা মাঠে ময়দানে নেমেই কাজ করে, সাধারণ মানুষের হয়ে কাজ করে, তারা কোনো সময় মারপিট ব্যাপারটাকে পছন্দ করে না। এই যে দেখছেন আমাদের এখানে বলিষ্ঠ নেতৃত্ব অঞ্চলের পানকরবাবু বসে আছেন, আমাদের এখানে বলিষ্ঠ নেতৃত্ব অঞ্চলের সহসভাপতি বসে আছেন, এই যে দেখছেন আমাদের পাপিবাবু, উনি পঞ্চায়েত সমিতির, উনার মিসেস আছে, উনি বলিষ্ঠ নেতৃত্ব। এই দেখছেন এই দাদা সিনিয়র লিডার, বাঁকড়ি 1 নম্বর অঞ্চলের সিনিয়র লিডার ববিদা বসে আছে, আরো সব যারা বসে আছে, ভাই বসে আছে, এরা সব বসে, এরা কংগ্রেসি রক্ত, টকবক করে এদের ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গে এটাকে উৎসবের মতন মেজাজে নেয়। কিন্তু কিছু অসাধু চক্র, তারা কিছু পয়সার বিনিময়ে এদিক ওদিক যেগুলো করছে, ওগুলো ঠিক জিনিস নয়। আমরা মনে করছি যে ভোটটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে দেবে এবং মানুষই তার মোকাবেলা করবে। তো এবারের এই বিধানসভা নির্বাচনে আপনাদের কংগ্রেসের প্রতিপক্ষ কে? তৃণমূল কংগ্রেস না বিজেপি? আমরা কাউকে প্রতিপক্ষ বলে মনেই করছি না। প্রতিপক্ষর এখানে কোনো ব্যাপারই নাই। মানুষ চাইছে, আপামর জনগণ চাইছে ভোট একটা উৎসব, সেই উৎসবের মেজাজে অধীর রঞ্জন চৌধুরীর মুর্শিদাবাদ জেলার বহরমপুরের রূপকার, এবং অধীর রঞ্জন চৌধুরী সর্বদা মানুষের সঙ্গে ছিল, আছে, থাকবে, স্বাভাবিকভাবেই দাদাই ভোট পাবে। আপনি তো কংগ্রেসের জেলার নেতা, তো জেলার বাকি সিটগুলোতে এই অধীর চৌধুরীর ফলে কি প্রভাব পড়ছে? একদমই তাই। আমরা 22-22 পাবো, আশা করছি। আমরাই 22-22 পাবো। যে যতই যেরকম আস্ফালন করুক, আমরাই 22-22 পাবো। সব ধুলিস্যাৎ হয়ে যাবে। অধীর ঝড় উঠেছে, অধীর ঝড়ে সব ধুলিস্যাৎ হয়ে যাবে। গোটা জেলায় 22টা সিট, 22টাই পাওয়ার আমরা দাবি রাখছি। না, দাবিটা ভালো, আপনার দাবিটাও যুক্তিসম্মত, কিন্তু একটু বেশি স্বপ্ন দেখা। না না না, স্বপ্ন মানুষ দেখবে তো, মানুষের সহজাত প্রবৃত্তি, মানুষ তো স্বপ্ন দেখবেই। আপনিও স্বপ্ন দেখবেন, আমিও স্বপ্ন দেখবো, সবাই স্বপ্ন দেখবে। কিন্তু ভোট 4 তারিখ 3 তারিখ ভোট হয়ে যাবে, রেজাল্টই শেষ কথা বলবে। কাজেই এখানে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের জেলা, এখানে সাত্তার সাহেবের জেলা, দুর্গাপদ সিং এর জেলা, এখানে এখানে মন্টু সিং এর জেলা, স্বাভাবিকভাবে এখানে অধীর চৌধুরীর জেলা এখন প্রতিপন্ন হচ্ছে, এটা অধীর চৌধুরীর জেলা। এই প্রজন্ম দেখছে, ভাবছে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে অধীর রঞ্জন চৌধুরী। আমরা কোনায় কোনায়, জেলার কোনায় কোনায় থেকে খবর পাচ্ছি যে প্রত্যেক মায়ের কোলে যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে, তার নামটা অধীর দেবার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে। প্রত্যেক শিশুর নাম অধীর হবে আগামী প্রজন্মে, এটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। না, এটা ঠিকই যে আমরা যখন বাইরে ঘুরতে যাই, তখন যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায়, বলে যে বহরমপুর, তখনই জিজ্ঞেস করে প্রত্যেকটা মানুষই যে অধীর চৌধুরীর এলাকা। সেই অধীরকে গত লোকসভা নির্বাচন যেভাবে হারতে হয়েছিল, তার কি একটা প্রতিশোধ কংগ্রেস কর্মীদের মধ্যে? দেখো, ঘরের শত্রু বিভীষণ, রাবণের রাজ্য স্বর্ণলঙ্কা ভেঙে গেছিল ঘরের শত্রু বিভীষণ হিসেবে। ঘরের শত্রু যারা বিভীষণ হিসেবে কাজ করে, সেই জায়গায় দাদার পরাজয়। এখানে কিছু মানুষ, অসাধু মানুষ, এবং এই বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী, তার
কুপ্রভাব খাটিয়েছে, সেই কুপ্রভাব খাটিয়েছে সেটা মিডিয়ার চোখে পরিষ্কার হয়ে গেছে। যার মাধ্যম দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছিল সে জনসম্মুখে হাত জোড় করে ক্ষমা চেয়েছে, আমি কি পাপ কাজ করলাম। সেই পাপ কাজের যাতে পুনরাবৃত্তি না হয়, মানুষ সর্বদা জাগ্রত হয়ে আছে। কাজেই মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, যারা ভোট দান করবে, তাই মানুষের মুখে একটাই কথা, আমি মানুষ, আমার মানবিক মূল্যবোধ আছে, আমরা যেটা ভুল করেছি তাই পাপের প্রায়শ্চিত্ত করব, সমস্ত ভোট উজাড় করে অধীর চৌধুরীকে দেবো। অধীর চৌধুরী ছাড়া কেন কোনো ভোটই হবে না, যা ভোট হবে সব অধীর চৌধুরী করে। তাই অধীরের যে প্রভাব, অধীর চৌধুরীর যে প্রভাব, সেটা গোটা জেলায় ছড়িয়েছে। স্বাভাবিকভাবে আমরা আশা করছি আমরা সব সিট জিতবো।